টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক 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 ভালো আছো। ঘড়িতে এখন সময় সকাল বাজে 9:45 আর মাম্মামকে স্কুলে দিয়ে এসেছি। স্কুলে দিয়ে বাড়ি ঢুকে মানে স্কুলে দিয়ে এসেছি বললে ভুল হবে, আজকে আমি স্কুলেতে যেতে পারিনি। মানে রেডি হওয়া দেখতে পাচ্ছ, মানে বাড়ি থেকে বেরোতে গেছি তখন হচ্ছে পাপার মানে স্কুটি হচ্ছে পেছনের চাকা লিক হয়ে গেছে। এবার সেটা খেয়াল করেনি, এবার স্বাভাবিকভাবে আর 3জন যাওয়া যাচ্ছে না, ওই জন্য মাম্মাম সেই কান্নাকাটি করছে যে আমাকে যেতেই হবে। না অনেক কষ্টে শিষ্টে বুঝিয়ে তাও সেই শুনছে না, যেতে যেতে মুখ কাচুমাচু করে বাবার সঙ্গে স্কুলে গেল। মানে ও কি মানে ফেরার সময়টা ঠিক আছে, কিন্তু যাওয়ার সময়টা মাম্মামকে লাগবেই, ওর এরকম একটা ব্যাপার। কিন্তু কিছু করার নেই। আর সেই সময় টোটো ধরে যদি যেতে যাই আর স্কুলের গেট বন্ধ হয়ে যাবে, কারণ মানে তখন অলরেডি টাইম হয়ে গেছে, ওই জন্য। আর এই হচ্ছে ব্যাপার। মেয়েটা ওরকম কাঁদ দিল, আমারও মানে মনটা ভালো লাগছে না। ওরকমভাবে কি ভালো লাগে, একটা বাচ্চা যাচ্ছে আর আমিও যেতে পারলাম না, খারাপই লাগছে। কী করবো, ওই জন্য এইসব করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। এখন ওপরে চলে এসেছি, এখন এই বিছানাটা গোছাবো, গুছিয়ে নিয়ে তারপর নিচে যাব, গিয়ে রান্না শুরু করব। আর আজকে সোমবার যেহেতু ওর বাবা নিরামিষ খায়, ওই জন্য ওর নিরামিষ থাকবে আর আমাদের তার সাথে আলাদা করে মাছটা করে নেবো, ঠিক আছে? তো চলো আমি আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কী রান্না হবে না হবে সব কিছুই শেয়ার করবো। ব্লগটা দেখতে থাকো। উপরের কাজকর্ম সব কিছু সেরে এখন দেখো রান্নাঘরে চলে এসেছি। আর এসেই প্রেশার কুকারে আগে ডাল সেদ্ধ বসিয়ে দিলাম, একটু ভেজ ডাল করব, মানে যেটাকে মোগলাই ডালও বলে। এই ডালটা বলতে পারো মানে আমার খুবই ভালো লাগে, এবং আমার কেন সবারই ভালো লাগে। আর শীতকালটাতে এই ডালটা বেশি ভালো লাগে, কারণ এই সময় ফুলকপি মটরশুঁটি এগুলো থাকে, আর এই সময় বেশি টেস্ট লাগে খেতে। যে সময় সবজি দিয়ে করলে দেখবে যেরকম, তো আমি এখানে সব রকম সবজি কেটে নিচ্ছি, বিন, গাজর, ফুলকপি, মটরশুঁটি, আলু, এগুলো সবই দেবো, আর টমেটো দেবো। ফুলকপিগুলোকে আলাদা করে একটু ভাপিয়ে নেব, নাহলে একটু কেমন গন্ধ ছাড়ে। এসে রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে মিক্সড ডালটা বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে। কপিটা ভাজি আর এখানে সবজি সব কেটেই দিয়েছি। আর এখানে কাজু কিশমিশ রেখেছি মিক্সড ডালে দেবো। আর এখানে এখন কাটছি উচ্ছে ভাজা, বেগুনটা কেটে রেখেছি ডালের সাথে ভাজবো। তো রান্নাগুলো আগে আগে তাহলে করে ফেলি, তার ফাঁকে ফাঁকে তোমাদের সাথে আবার কথা বলবো। ফুলকপি ভেজে নিয়ে যে তেলটা রয়েছে তার মধ্যেই গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে তারপর সবজিগুলোকে দিয়ে দেবো। আর মটরশুঁটিটা কিন্তু একটু পরে দিলাম, কারণ আগে দিলে না ওগুলো তেলের মধ্যে ফাটবে। আর ওই সবজিগুলো একটু ভাজা হয়ে গেছে, এখন আমি ফুলকপিটা দিলাম, যেহেতু ফুলকপিটা আগে অলরেডি ভাজা আছে। আর কাজু কিশমিশটাও একটু পরেই দিতে হবে, ওই জন্য আমি দেখো আগে ভেজে নিয়ে তারপরে কাজু কিশমিশটা দিলাম। আর অনেকে অন্য মশলাও হয়তো দিতে পারে, কিন্তু আমি বিশেষ কিছু মশলা দিই না, আমি জাস্ট জিরের গুঁড়ো একটু দিই। আর আদাটা আমার ভালো লাগে না, আদাটা দিলেও দেওয়া যায়। আর এখানে আমার ডাল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একটু পাতলার ওপর রেখেছি, কারণ না হলে পরে কিন্তু একদম ভারী হয়ে যাবে, যেহেতু মুগের ডাল, তার মধ্যে শীতকাল। আর এখানে আমি এখন আলু ভাজা বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে যে তেলটা থাকবে তার মধ্যে বেগুনটা ভেজে তারপর উচ্ছেটা ভাজা করব, ঠিক আছে? আর এদিকে মাম্মামকে আবার স্কুল থেকে আনার সময় হয়ে যাচ্ছে, ওকে আমাকে আনতে যেতে হবে, ওই জন্য চটপট করে যতটা পারছি কাজ একটু গুছিয়ে রাখছি, তাহলে আমার এসে আর হেডেক থাকবে না। তো বেগুনটা ভাজাও হয়ে গেছে, এখন আমি উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। চলো তাহলে চটপট এটা সেরে মাম্মামকে আবার আনতে যাব, সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 11:15। আমার রান্না মোটামুটি প্রায় সব হয়ে গেছে, ভাতও হয়েই এসছে। এখন মাম্মামকে স্কুল থেকে আনতে যাব, ওই জন্য এখন ড্রেসটা পরে বেরোই, ওকে নিয়ে আসি, এসে তারপর ভোলা মাছ এনেছে বাজার থেকে, তোমার দেখাবো। তো ওই মাছটা ঝাল করবো, তা আমি আর মাম্মাম খাবো, আর কেউ না। তো বাদ বাকি রান্না আমার সব হয়ে গেছে। তাহলে চলো চট করে মাম্মামকে স্কুল থেকে গিয়ে নিয়ে আসি, নয় দেরি হয়ে যাবে, তারপর তোমাদের সাথে পরে আবার কথা বলছি। আর এই দেখো দেখতেই পাচ্ছ মাম্মামের স্কুলে চলে এসেছি, আর স্কুলটা ছুটি হয়ে গেছে, তাও 7-8 মিনিট হয়ে গেছে। আমার আসতে একটু লেট হয়ে গেছে, কারণ কিছু প্রবলেমের জন্য রাস্তায় খুব জ্যাম ছিল। আর এই যে যাচ্ছে আর কি সামনে, এ আর আমি দুজনে এসেছি, এও হচ্ছে মাম্মামের ফ্রেন্ড একটা, তার মা। আর এখন এই যে মাম্মাম বেরোচ্ছে, ওর যেহেতু ছুটি হয়ে গেছে ও একটু বসেছিল, একটু দেরি হলেই মাম্মামের তখন ভাল লাগে না, মন খারাপ হয়ে যায়। তো ওকে আর কি একটুখানি আদর করব এখন।
আর এখন দেখো নেমে এখান থেকে খেলা শুরু করে দিয়েছে। সামনে যেহেতু ওদের অনেক বড় মাঠ, ওই জন্য ওখানটায় না সব বাচ্চারা দৌড়ে দৌড়ে বেশ খেলা করে। তাও বাচ্চা এখন কম আসছে ঠান্ডার জন্য। আর এই যে বাড়ির গলিতে ঢুকে পড়েছি, এবার গিয়ে আবার রান্না করতে হবে। মাম্মামকে ড্রেস চেঞ্জ করিয়ে নিয়ে তাহলে কাজগুলো একটু করে নিই, করে তো আবার রান্নাটা আবার শুরু করি। আর এই দেখো ভোলা মাছের ঝাল আমার প্রায় হয়ে গেছে, ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। এবার ঝোলটা একটু টানিয়ে নেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর এই দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই বলো। অসাধারণ টেস্টটা হয়েছে দেখলাম। তো এবার ওপরে গিয়ে মাম্মামকে চলো স্নান করিয়ে নিয়ে রান্না বান্না শেষ করে উপরে আসলাম। এখন প্রায় 1:40 বাজে। মাম্মাকে এবার স্নান করাবো। মাম্মা মেজে বসে আছে, ওকে স্নানটা করিয়ে আমি তারপর স্নানে যাবো, কাচাকুচি করবো। অনেকটা দেরি হয়ে গেল আজকে ওকে স্কুল থেকে আনতে গিয়ে। মানে আর শীতকালের বেলা না আর মোটে মানে ইয়ে হয় না। আর এখানে টোটো খুব গোলমাল করছে। টোটো যে রাস্তা দিয়ে আর কি আনতে যাই ওখানে বন্ধ, ঘুরে ঘুরে অনেকটা যেতে হচ্ছে। ওই জন্য ওকে স্কুলে পৌঁছাতেও দেরি হয়ে গেছে, আনতেও দেরি হয়ে গেছে। চলো চটপট করে ওকে স্নানটা তাহলে করিয়ে দিই, পরে এবার কথা হচ্ছে। আর যথারীতি সন্ধেবেলায় ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধেটা দেওয়ার জন্য। আমার সাথে সাথে মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে, মাম্মামও চলে এসেছে। তো এবার এইগুলো প্রসাদগুলো সব তুলে নিচ্ছি, নিয়ে এবার তারপর সন্ধেটা দেবো, দিয়ে তারপর মাম্মামকে গিয়ে বনবিটাটা খাওয়াবো। আর আমার বলো না এত ঠান্ডা লেগেছে না, মানে তোমাদের সাথে কথা বলতেও আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু তোমাদের সাথে কথা না বলে থাকতে পারি না। ওই জন্য আমি চেষ্টা করি যেমন হোক প্রতিদিনই ব্লগ কিছু না কিছু দেওয়ার। আর এখন আমার সন্ধে দেওয়া প্রায় হয়ে গেছে, বুঝেছো তো। আর পাশে দেখো গুড়গুড়ি বসে আছে, ও একটা মোমবাতি নিয়ে বায়না করছে জ্বালিয়ে দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই আমি জ্বালাতে মানে ওটা রাখতে পারছি না সোজা করে। আমার দেরিও হয়ে যাচ্ছে, ওই জন্য একটু বকা দিতে দিতে সন্ধ্যাটা দিচ্ছিলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন ঘড়িতে সময় সন্ধ্যে 7:15 বাজে। তো সন্ধ্যে টন্ধে তো দিলামই, দেওয়া হয়ে গেছে, তোমাদের দেখালাম। কিন্তু এখন মাম্মাম নেই, মাম্মাম ওর পাপার সঙ্গে বেরিয়েছে। কেন বেরিয়েছে বলো তো? ওই তোমার চাটনি ফুচকা দই ফুচকা খাবে, ঠিক আছে? তাই 1 প্লেট চাটনি ফুচকা 1 প্লেট দই ফুচকা মানে ফুচকা আনতে গেছে। আর আমি এই দেখো না মাম্মামের সব পড়াশুনো নিয়ে বসেছি। এই যে এখন ওকে টাস্কগুলো দিয়ে রাখছি এসে যাতে করতে পারে। আর বনবিটা তো ওকে খাইয়ে অলরেডি পাঠিয়ে দিয়েছি। আর আমার দুধ চা আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, মানে উঠে আজকে দুপুরবেলা আর ঘুম হয়নি। চুল দেখছো না ছাড়া, মানে পুরো চুল ভেজা এখন, মানে শ্যাম্পু করেছি আর চুল কিচ্ছু তো শোকায়নি। শ্যাম্পু করেছি তখন 4টের সময়। আর লাগছে ঠান্ডা, মানে জোর ঠান্ডা লাগছে। তারপর ঠান্ডার চোটেই আর ঘুম এলো না আমার। হ্যাঁ, ওই জন্য আর দেখলাম যখন ঘুম আসেনি তাই নিচে গেলাম, গিয়ে দরজায় জল দিয়ে সন্ধে টন্ধে দিলাম। তখন দেখলাম যে দুধের প্যাকেটটা সকালে এনে রেখেছে, ওই জন্য দুধটাকে জাল দিয়ে একবারে গরম দুধ চা করেই নিলাম, করে খেয়ে নিলাম। এখন ফুচকা আনুক, তারপর একটুখানি খাবো ফুচকা, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর এই এখন মাম্মার খাতায় টাস্কগুলো তাহলে দিই, তারপর মাম্মা আসুক, আসলে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ব্লগটা দেখতে থাকো। সন্ধেবেলার টিফিন চাটনি ফুচকা দই ফুচকা মাম্মা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। মাম্মাম নিয়ে চলে এসছে বাবার সঙ্গে, এবার পড়াশোনা করবে। চলো আমরা জমিয়ে একটু এগুলো খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হবে। এখানকার স্পেশাল ফুচকা দারুণ সুন্দর খেতে। মধ্যমগ্রামে যেমন ওই দাদার থেকে ফুচকা খাই, হেব্বি লাগে, আর এখানকার এই ফুচকাটা দারুণ লাগে। তোমাদের দিচ্ছে কেমন খেতে মাম্মাম? অসাধারণ বলো। চলো তাহলে আমরা চটপট এবার খেয়ে নিই। আমার ঝাল লেগে গেছে, চাটনি ফুচকাটা জাস্ট ইয়াম ইয়াম। দেখো বাবা, তোমাদের দেখাতে গিয়ে দাঁড়াও পুড়েই যাচ্ছে। এই দেখো অসাম খেতে। আর ভাত বসিয়ে দিয়েছি, আর পাশে এখন দেখো আবার রাত্রিবেলা একটু বেগুন ভাজা করবো বলে বেগুন কেটে নুন মিষ্টি হলুদ মাখিয়ে রেখেছি। কারণ শীতকালটাতে বেগুন ভাজাটা খুব খাওয়া হয়, আর মানে গরম গরম বেগুন ভাজা ভাত দিয়ে রুটি দিয়ে খুবই ভালো লাগে। ওই জন্য বেগুন ভাজা করে রাখছি, আমরা সবাই খাবো। আর গরম গরম খাওয়ার আগে ঠিক ভাজছি, তাহলে কি খেতেও সুন্দর লাগে। আর গরম বেগুন ভাজা ছাড়া ঠান্ডা বেগুন ভাজা কেউ খেতেও চায় না। ওই জন্য আবার দুপুরেও ভেজেছিলাম, সেটা খাওয়া হয়ে গেছে, 1 পিস মতো রয়েছে। আর রাত্রিবেলা আবার একটু ভেজে নিচ্ছি। আর এই চলো কাজগুলো তাহলে করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর এই দেখো একটু দেখিয়েও দিলাম, বেগুন ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার মাম্মামকে ভাত খাওয়াবো, কারণ কালকে স্কুলে রয়েছে, মাম্মামের উঠতে হবে সকালে। তাহলে চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ প্লিজ একটু সবাই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও যে ব্লগটা তোমাদের কেমন লাগছে। তাহলে চলো ভাতটা এবার আগে উপর দিয়ে নিই। আর মাম্মাম ওখানে এখনও বসে একটু পড়াশুনো করছে, লিখছে, দেখো ঠিক খেয়াল করেছে, আমি তোমাদের দেখাচ্ছি। তো চলো তাহলে ফ্রেন্ডস, এখন ঘড়িতে সময় রাত 11:15 বাজে। ওপরে চলে এসে যথারীতি এবার আমরা বিছানায় উঠে পড়বো, ঘুমিয়ে পড়বো। মাম্মাম ওই যে উঠে পড়েছে, এখন মোজা পড়ছে মাম্মাম, কারণ রাত্রিবেলায় হালকা একটা ঢিলা মোজা আছে,
ওটা ওকে পরিয়ে দিই, ওটা পরেও ঘুমায়, আর গায়ে কিছু রাখে না। বলেছি তোমাদের কালকে আবার ওর স্কুল রয়েছে, ভোরবেলায় উঠতে হবে, উঠে টিফিন করব, রেডি করব, ওই জন্য একটুখানি ঘুমিয়ে পড়ি, ঠিক আছে। আর দুপুরবেলা আজকে আর ঘুম হয়নি, ওই জন্য ঘুমও পাচ্ছে জোর। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকেও সবাই অনেক 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 সাপোর্ট করো, ভালোবাসা দিও, এটুকুই চাইবো তোমাদের কাছে। চলো মাম্মাম তোমাদের ভালোবাসা দিয়ে দিক। মাম্মাম না, জানতাম না যে মাম্মা ভালোবাসা দেয়। তুমি ভালোবাসা দেবে, তাই বললাম মাম্মাম তোমাদের ভালোবাসা দিয়ে দিক। বলো। সরি সরি সরি, আমি তোমাদের সাথে ভালোবাসা তোমাদের দিদি টাটা। আল্লাহ কামসা করতে হবে আল্লাহ কামসা করতে হবে। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো টাটা। কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।